মোল্লা ইউনুস সুদখোর ইউনুসের সরকার থানা থেকে মবের হাতে তুলে দেওয়া পৃথিবীতে একটি বিরলতম ঘটনা বলে আমার মনে হয়েছে। নির্লজ্জ সরকারের একটি প্রকৃষ্ট নির্লজ্জতার উদাহরণ। পুলিশের হেফাজত থেকে জীবন ভিক্ষা করছেন একটি ছেলে। এখনো পর্যন্ত তিনি কোনো আস্থাতে বিশ্বাসে অন্য ধর্মের কারোর প্রতি আঘাত দিয়ে কিছু বলেছেন, কিছু পোস্ট করেছেন, কিছু মন্তব্য করেছেন প্রমাণ করা যায়নি। সেটা করলেও এভাবে থানা থেকে মবের হাতে তুলে দেওয়া পৃথিবীতে একটি বিরলতম ঘটনা বলে আমার মনে হয়েছে। তাই শুধুমাত্র জামাতিদের এবং চরম মৌলবাদীদের হাতে এই হত্যা নয়, এটি অবৈধভাবে ক্ষমতা দখল করা মোল্লা ইউনুস তথা সুদখোর ইউনুসের নির্লজ্জ সরকারের একটি প্রকৃষ্ট নির্লজ্জতার উদাহরণ। অবশ্যই গোটা পৃথিবীর হিন্দুরা গত 3 দিন ধরে ব্যাপকভাবে এর প্রতিবাদ করছেন। আজকে দিল্লিতে হাই কমিশনারের অফিস সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে শুধুমাত্র বিশ্ব হিন্দু পরিষদ বা ভারতীয় জনতা পার্টি বা কোনো রাষ্ট্রবাদী সনাতন সংস্কৃতিকে সম্মান জানানো সংগঠন নয়, সাধারণ মানুষরাও রাস্তায় নেমেছেন। সনাতনীরা, হিন্দু সমাজ, তারা এই ঘটনায় বলা যেতে পারে কার্যত রোষ তৈরি হয়েছে। বদলা চাইছে সবাই, এর শেষ দেখতে চাইছে। আজকের পশ্চিমবঙ্গে কলকাতা পুলিশের এই লাঠি চালনার মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আর মোল্লা ইউনুসের মধ্যে কোনো পার্থক্য নেই, এটাই প্রমাণিত হলো। ওপারের হিন্দুরাও বাঙালি হিন্দু, আর আজকে যাদের 3 জনকে আটকেছে, 10 জনকে মেরেছে, 3 জনের মাথা ফাটিয়েছে, একজন মহিলা ভমিটিং করছেন, তাকে এমার্জেন্সি শিফট করছি, আমরা ক্লোজ মনিটরিং করছি, যত ভালো জায়গায় নিয়ে যাওয়া সম্ভব নিয়ে গিয়ে চিকিৎসা করাবো, বাঁচানোর চেষ্টা করব। এই বর্বরচিত হামলার মধ্য দিয়ে এই সরকার শুধু হিন্দু বিরোধী সরকার নয়, জনগণের ট্যাক্সের বেতন টাকায়, করের টাকায় বেতন পাওয়া কলকাতা পুলিশকেও নির্লজ্জতার মাথা খেয়ে মুসলিম লীগের পুলিশ জামাতিদের পুলিশে পরিণত করার কাজ বৃত্ত সম্পূর্ণ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের এই তীব্র প্রতিবাদ এবং ক্ষোভে তিনি আতঙ্কিত এবং তিনি তার রেজিস্টার্ড গুন্ডা পুলিশকে লেলিয়ে দেওয়ার কাজটা করবেন। ব্যক্তি ভিন্ন, আক্রমণকারীরা একই, জায়গা দুটো আলাদা, পদ্ধতি কার্যত এক। অর্থাৎ এপারের হরগোবিন্দ দাস চন্দন দাস, ওপারের দীপু চরণ দাস, একদম সেম, শুধু দিনটা আলাদা, সালটা আলাদা, স্থানটা আলাদা, সময়টা আলাদা, নামটা আলাদা। বিচলিত মুখ্যমন্ত্রী, তার সরকার হিন্দুদের ক্রমবর্ধমান রাস্তায় বেরিয়ে এসে প্রতিবাদে ভয় পাচ্ছিলেন। তাই আজকে বর্বরচিতভাবে মারা হয়েছে। আমরা ভিডিও দেখে এই পুলিশগুলোর
নাম আইডেন্টিফাই করব। আমাদের ধারণা এই পুলিশগুলোর মধ্যে একটা বড় অংশ ভুয়া ওবিসি সার্টিফিকেট দিয়ে ওবিসি কোটায় তৃণমূলের আশীর্বাদ নিয়ে এই আগামী বিগত 8-10 বছরের মধ্যে চাকরি পেয়েছে। যে ধরনের টার্গেটেড লাঠি মারা হচ্ছিল, যেভাবে লাল বাবা মহারাজ সহ গেরুয়া বসন পরা, ধুতি পরা, পাঞ্জাবি পরা, গলায় রুদ্রাক্ষের মালা, কারোর জটা, কারো মণ্ডিত মস্তক, তাদেরকে নিরস্ত্র সাধুগুলোকে যেভাবে পেটাচ্ছিল, এতে পরিষ্কার হয়ে গেছে এই লাঠিটা শুধু পুলিশ তার কর্তব্য পালনের জন্য মারছে না। যারা এই ঘটনা ঘটাচ্ছেন তাদের মধ্যে অন্য কোন প্রবৃত্তি লুকিয়ে রয়েছে, কোন হিডিং এজেন্ডা রয়েছে। আমরা এটা ছাড়ব না। আগামীকাল বিভিন্ন সনাতনী সংগঠন, হিন্দুরা বাংলাদেশ পশ্চিমবঙ্গ বর্ডারের বিভিন্ন জায়গায় কোথাও 1 ঘন্টা, কোথাও 2 ঘন্টা অবরোধ করবে, সিম্বলিক অবরোধ হবে। 26 তারিখে আরো বেশি সংখ্যা নিয়ে আজকেই ডেপুটি হাই কমিশনারকে 3য় চিঠি পাঠিয়েছি। অ্যাজ এ লিডার অফ অপোজিশন আমাকে মিট করতে দিতে হবে সেকেন্ড হাফে। আমি রেসপন্স পেলে গুড, রেসপন্স না পেলেও যাব। সমগ্র হিন্দু সমাজকে 26 তারিখে আমাকে যদি অ্যালাউ করে আমি একাই মুভ করব, আমাকে যদি অ্যালাউ না করে আপনারাও আমার সঙ্গে আসবেন। আমরা এদেরকে শান্তিতে এই ডেপুটি হাই কমিশনার সহ বাংলাদেশের মুসলমানদের হিন্দুস্থানে বঙ্গভূমিতে শ্রী চৈতন্যদেব স্বামী বিবেকানন্দের মাটিতে, স্বামী প্রণবানন্দের ভূমিতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি করা বাঙালি হিন্দুদের হোমল্যান্ডে আমরা সুস্থভাবে তাদের কাজকর্ম করতে দেব না। গণতান্ত্রিক শান্তিপূর্ণভাবে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করে আমরা এই আন্দোলনের তীব্রতা বাড়াবো। 26 তারিখে ডেপুটি হাই কমিশনার কলকাতার অফিসকে মমতা ব্যানার্জির ভাষায় হিলিয়ে দেওয়ার ব্যবস্থা আমরা করব। बांग्लादेश डेप्यूटी हाई कमीशन में इसके ऊपर क्या आप कहेंगे? उप हाई कमीशन में जैसा हादसा हुआ, जिस तरीके से अत्याचार हिंदू के ऊपर, खास करके चिन्मय प्रभु को क्यों आज 2 साल अंदर में रखा है, 1.5 साल, क्यों? हिंदू के लिए आवाज उठाया था। इस तरीके से ममता गवर्नमेंट कंप्लीटली फॉलोइंग द पैथ टेकन बाय द यूनिस गवर्नमेंट। आज जो प्रदर्शन था शांतिपूर्वक था। 3 स्ट्रांग बैरिकेड था। फर्स्ट बैरिकेड स्ट्रांग नहीं था। जो होता है ये लोग बैरिकेड को छोड़ दिया, एक भी पुलिस को घायल नहीं हुआ। पुलिस चुन चुन के, और नंबर भी पुलिस का ज्यादा था, जितना प्रदर्शनकारी था उसके बहुत ज्यादा पुलिस था। इसलिए देखिए, भीड़ को डिस्पर्स करने के लिए बहुत सारा तरीका है। वाटर कैनन क्यों नहीं यूज किया? ये हिंदू को मारने का एक प्लानिंग था, ममता बनर्जी का इशारा में किया। और हुमायूं कबीर को लेकर जो चल रहा है टीएमसी का अंदर, ये मुसलमान को मैसेज दे रहा है जे हमारी पुलिस हिंदू लोग को पीट रहा है।